বিশ্বের মধ্যে 250 কোটি মুসলমান আমরা কম বেশ আছি, কিন্তু বিশ্বের মধ্যে বিজয়ী কি মুসলমান নাকি বিধর্মীরা? বলেন না, বিশ্ব শাসন করছে কারা? বিধর্মীরা। আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, চীন সুপার পাওয়ার, আর আমরা আমাদের ভিক্ষার থাল নিয়ে বসে থাকি। আমেরিকা যতক্ষণ আমাদেরকে ঋণ না দেবে আমাদের দেশ চলতে পারবে না। অথচ এই দেশের মধ্যে 90% মুসলমান। আরব 22টা রাষ্ট্র মুসলিম প্রধান রাষ্ট্র, মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র। এরকম করে পৃথিবীর মধ্যে 54টা মুসলিম প্রধান দেশ। তারপরেও আজকে আমরা বিশ্বের নেতৃত্বে আসতে পারছি না। আজকে ইসরায়েলের মধ্যে মাত্র 80 কোটি ইহুদি 90 বছর যাবত আমার ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার করতেছে। আমরা প্রতিরোধ করতে পেরেছি? পারি নাই। বরং আমরা দলে দলে বিভক্ত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে মজবুতির সাথে ধরে রাখো, একে অপরে বিচ্ছিন্ন হয়ে যেও না। কিন্তু আজকে আমরা বিচ্ছিন্ন কেন? কেন আজকে আমরা বিচ্ছিন্ন? কারণ একটাই, আমরা আমার নবীকে যেভাবে মহব্বত করা দরকার, যেভাবে মানা দরকার, নবীকে যতটুকু আপন মনে করা দরকার, নবীকে যতটুকু সম্মান দেওয়া দরকার, আমরা সেটা দিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের একটাই সম্পদ, মুসলমানদের সম্মানের একটাই মাধ্যম, সেটা হচ্ছে আমার দয়াল নবীজিকে মানা। যারা বলেন না সুবহানাল্লাহ। কাকে মানা? নবীজিকে মানা, নবীকে মহব্বত করা, যেটা সাহাবায়ে কেরাম করেছেন, যেটা পরবর্তী মুসলিম বিজয়ী যারা তারা করেছেন। ভারতীয় উপমহাদেশের মধ্যে যখন খাজা গরিবে নওয়াজ আগমন করেছেন, ওনার সাথে কি কোনো মুসলমান ছিল? কিন্তু ওনার জানাজার মধ্যে দাঁড়িয়েছেন 90 লক্ষ মুসলমান। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সিলেটে আগমন করেছেন। রাজা গোরগোবিন্দের শাসন চলতো তখন। হযরত নাসিরউদ্দিন সিপাহসালাহ রাহমাতুল্লাহি আলাইহি যখন আযান দিলেন, আযানের ধ্বনিতে রাজা গোরগোবিন্দের রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এখন আমাদের আযানের মধ্যে সেই আওয়াজ নাই, সেই মহব্বত নাই। যখন মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, অপরদিকে 1000 কাফির মুশরিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সাজদা দিয়ে বললেন, আল্লাহুম্মা ইনতুলিক হাযিহিল আসাবাতা লাম তু'বাদ ফিল আরদি আবাদা। মাবুদ, আমি অনেক কষ্ট করে 15 বছর মেহনত করে 313 জনকে জমা করেছি। আল্লাহ, তাদেরকে আমি নামাজ শিখিয়েছি, তোমার ইবাদত শিখিয়েছি, তোমার মহব্বত শিখিয়েছি, তাকওয়া শিখিয়েছি। আল্লাহ, আজকে 313 জনকে নিয়ে আমরা হাজির হয়েছি, আর আজকে যদি তারা শহীদ হয়ে যায় তাহলে তোমার জমিনে তোমাকে সিজদা দেওয়ার মতো আর কেউ থাকবে না। আমার দয়াল নবী যখন এইভাবে দোয়া করছেন, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হুজুর আপনি আর কান্না করিয়েন না, আপনি আর কাঁদিয়েন না, আপনার কান্না সহ্য করতে পারছি না। যখন আমার নবী কেঁদে কেঁদে দোয়া করছেন, আল্লাহ আসমান থেকে জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে 5000 ফেরেশতা নাযিল করেছেন। বাবা বলেন, সেই ফেরেশতারা এখনো আছে না নাই? কিন্তু নাযিল হয় না কেন? কারণ ডাকার মতো তো আমরা ডাকতে পারি নাই। আজকে মুসলমানদের কাছে আল্লাহ পাক স্বর্ণের খনি দিয়েছেন, রূপার খনি দিয়েছেন, তেলের খনি দিয়েছেন। সবকিছু আরব দেশের মধ্যে আছে না নাই? কোনো কিছুর অভাব আছে মুসলমানদের? নাই। মুসলমানরা তো ওই দিনও দেখেছে যখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, যার হাতের মধ্যে উহুদের ময়দানে মুসলমানদের পতাকা ছিল, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছেন, তাদের লাশগুলিকে আমার নবী একসাথে করতেছেন, জমা করতেছেন, আর বললেন, আমার সাহাবীরা যারা মারা গেছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মীয়-স্বজনকে খবর দাও, তারা যেন কাফনের কাপড় নিয়ে আসে। কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন, তিনি ইসলাম কবুল করার কারণে ওনার ঘর থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছিল। ওনার কোনো আত্মীয় ছিল না, কোনো স্বজন ছিল না। যখন নবীজির চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজির চাচি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফনের কাপড় নিয়ে আসলেন, নবীজি
বললেন, চাচি যান, আমার চাচার জন্য কাপড়ের কাপড় তো এনেছেন, কিন্তু আজকে সবার আত্মীয় আছে, আমার মুস্তাবের তো কোনো আত্মীয় নাই, আজকে তাকে কাফন পরানোর মতো আমার কাছে কোনো কাপড় নাই। চাচি যে আপনি অনুমতি দিলে আমার চাচার কাপড়কে দুই ভাগ করে একটা ভাগ দিয়ে আমার মুস্তাবকে আমি কাফন দিব। মুসলমান তো ওই দিনও দেখেছে যখন মুসলমানদেরকে কাফন দেওয়ার মতো কাফনের টুকরা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কাপড়কে দুই টুকরা করে এক টুকরা দিয়ে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে। এখন যখন বাকি অর্ধেক টুকরা দিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন পরাইতে যাচ্ছে, দেখে ওনার বডি মাশাআল্লাহ অনেক বড়, লম্বা সম্বা। এখন ওনার বডিতে আটতেছে না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনার চাচার মাশাআল্লাহ বডি অনেক লম্বা, উনি তো কুরাইশ ছিলেন, বীর বাহাদুর পালোয়ান ছিলেন, হুজুর আপনার চাচা জানের কাফন শর্ট পড়ে গেছে, মাথা ঢাকতে গেলে পা খালি হয়ে যাচ্ছে, পা ঢাকতে গেলে মাথা খালি হয়ে যাচ্ছে, আমরা কি করব হুজুর? নবীজি বললেন, এক কাজ করো, আমার চাচার মাথা ঢেকে দাও আর পায়ের উপরে ঘাস দিয়ে আমার চাচাকে কবর দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান তো তখনও বিজয়ী হয়েছে যখন মুসলমানদের কাফনের কাপড় ছিল না। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করার জন্য সাহাবায়ে কেরামকে বললেন। সাহাবায়ে কেরাম না খেয়ে ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে নিয়ে পেটের মধ্যে পাথর বেঁধে খন্দক খনন করেছে। আর অপর দিকে খন্দকের অপর পাশে কাফেরদের তাঁবু ছিল, তাদের খানা পিনার কোনো অভাব নাই, তারা খালি খাচ্ছে আর খাচ্ছে, বসে বসে খালি খাচ্ছে আর ঘুমাচ্ছে। আর এদিকে মুসলমানদের কাছে কোনো খাবারও নাই, পানিও নাই, পেটের মধ্যে ক্ষুধা। কিন্তু একজন সাহাবী এই কথা বলে নাই যে আপনার কাছে না ঢাল আছে, না তলোয়ার আছে, না খাবার আছে, না কিছু আছে, আপনার পিছনে কতদিন শ্রম দেব, আমরা ওই দলে গিয়ে যোগ দেই। না না, সাহাবায়ে কেরাম এই কথা বলেন নাই, বরং সহিহ বুখারীর মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম তখন কবিতা আবৃত্তি করতেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ওয়াল্লাহি লাউলাল্লাহু মা হাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা ফাআনজিল সাকিনাতান আলাইনা ওয়াসাব্বিত আকদামা ইন লাকাইনা ইল্লাল আওলা কদ বাগাও আলাইনা ইযা আরাদু ফিতনাতান আবাইনা আবাইনা আবাইনা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার মাধ্যমে আমাদেরকে দ্বীন দান করেছে, যার কারণে আমরা নামাজ পড়তে পারছি, সাদকা করতে পারছি, খায়রাত করতে পারছি। মক্কার কাফেররা আমাদের উপর জুলুম করেছে, আমরা তাদেরকে অবজ্ঞা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা ক্ষুধা কেন, জীবন বাকি আছে, যতক্ষণ শ্বাস আছে আমরা আপনার জন্য জীবন বাজি রেখে ইসলামের জন্য জীবনটা দিয়ে দিতে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা তখনও তো আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। আর আজকে মুসলমানদের ঘরে খাবারের কোনো অভাব, টাকা পয়সার কোনো অভাব, বাড়ি গাড়ির কোনো অভাব নাই, অভাব শুধুমাত্র ঈমান। বলেন অভাব কিসের? আর ঈমানটা কি? আমার নবী ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ সে তার নবীকে, আমার নবীকে নিজের মা বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের জীবনের চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে আমার নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ সে ঈমানদার হতে পারবে। আজকে দেখেন যারা বিভিন্ন নেতার অনুসরণ করে, নেতাকে নিয়ে কটূক্তি করলে কর্মীর ঘুম হারাম হয়ে যায়, বাবাকে নিয়ে কটূক্তি করলে সন্তান সহ্য করতে পারে না। আজকে যখন আমাদের বিভিন্ন